নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আপনি তো আম্মিজানকে বিয়ে করার পরের থেকে ওনার টাকায় চলার চেষ্টা করেছেন, কখনো নিজে কিছু করার চেষ্টাই করেননি। মাঝখান থেকে ওনার সব সম্পত্তি শেষ। একদম ঠিক কথা কইছো আব্বাজান। যাই চুপ থাকো, তোমার কারণেই আমার বাইরে যেমন লাগতেছে। জানেন একটা কথা, এই পৃথিবীতে অনেক মানুষ জিরো থেকে হিরো হয়েছে, আপনিও পারবেন। ভালো কথা, ছবি আপনাকে বিয়ের কথা কিছু বলেছে? না। কিন্তু আমাকে বলেছে। কি বলেছে? আপনাকে বিয়ে করার কথা বলেছে। বলছি তোর যদি আমি দেখি তুই ঠিকঠাক চান্দা লইতাছস তোর আমি খায়া দেবো কিন্তু। এই তো ভুল করছস, বড় ভুল করে আলাইছস। আবে কোন সময় কাউরে খুন করতে গেলে হুমকি দিতে হয় না, বুঝছস? যারে খুন করবি তারে উল্টা বেশি করে পেয়ার মহব্বত দেখাবি, তাইলে হ্যাঁ মইরা গেলে বি আত্মীয় স্বজন কইব যে তুই হাঁচা হাঁচা এরে ভালোবাসতি। আর তাছাড়া নাসিরের তো শত্রুর অভাব নাই কা, নিবি নিবিরে যদি নাসিরে খুন করে তাহলে তুই ইলজাম দরকারে পড়বো, তখন কি করবি? হ্যাঁ বুঝছস? এর লেগা মানে কোনো সময় আগাম হুমকি দিতে হয় না, হুমকি দিলে সমস্যার সমাধান হয় না, উল্টা সমস্যা শুরু হয়। যজ্ঞা এইটা আমি দেখবো না, নাসিরের সামনে তোরে আমি থাপড়াবো, তুই একটা মাপ চাবি। কি কর আপনি এগুলি? নাসিরের তো আমি মাপ চাবো। চাবি তুই বুঝতেছস না কে? তীরটা যখন সামনে মারবি পিছন দিকে একটা টান মারতে হয় না, মনে কর যেটা টান মারছস, বুঝছে? আর লয়লা বাইরে যাই একটু চা খেলাম, বললি কে ল যাই। আরে মাথাটা একটু রিল্যাক্স কর, ল উঠ 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 উঠ। উচ্চ দরজাটা লাগিয়ে দিও। জামাই কই যাইতেছেন? আর হন্ডে যাই ওষুধের দোকান আছে, ওষুধের দোকানে মিতে যাইতে। আমদার আমি কইছি তামিল আমিল ভাষায় কথা আমার লাগে কইবেন না, আপনার বাংলা ভাষায় কথা কন। আয় তো কিছু না বুঝলাম, আয় তো আর মাতৃভাষা মাতৃ দিয়ে, আয় তো অন্য কোনো ভাষায় না মাতৃ দিয়ে, এবার সাতগাঁয় ভাষা বুঝছো না, মধুর ভাষা। ও না বুঝতে, আমি বলতে চাচ্ছি কি, আমি বলছি যে আমি চট্টগ্রাম ভাষায় কথা বলতেছি যে, আর এখন আয় যাই দিয়ে ওষুধ, মানে আমি যাচ্ছি যে ওষুধের দোকান, আমাদের একটা ওষুধের দোকান আছে তো ওখানে যাচ্ছি যে। দোকান হয়ে গেছে গা, চালু করে দিচ্ছ? দোকান কমপ্লিট, তবে এখন মাল সামানা ন তুলি, ইত্যারা মাল সামানা তুললেন দে। মিলা দিলা দিবা না? মিলা দিন তো অবশ্যই দেব, কিলে না দিন দে। কবে মিলাদ কবে? মিলাদ তো হালিয়ে কালকে মিলাদ। আচ্ছা কালকে দেখা ধান্দা আছে আমার, তো থাকবো না তাইলে তো কালকে সঞ্জয় না 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 কেমতে পিছাইবে তো মানুষের কয়ে আলাইছে। আচ্ছা একটা কাম করেন তাহলে আজকে আমার খিলে আলাম আজি হবে দে। হ্যাঁ একেই হ্যাঁ একেই কি রে এত কাতু কুতু আছে কিন্তু আমি ফোন মারি আয় সাইড দে কতদিন হিসেবে বোধে একটা হিসেব করছুম তো বেড়া ধরে সাইলাম দে মেজানো লইলাম দে হতিন টিয়া আর ফরতে যাবে দে ই বেলা আর কি চলো ওই মিয়া এমতে কেউ খরচ মাপে? আপনি আমারে কোন, আপনি আমার কইলে তো আমি কইতাম, আমি লিস্টটা দিয়ে দিতাম আমি কি কি খামু। আয় করে দে এই সন ফ্যাটে ফাপ লয়ে রে আয় গো হিসাব করছুম খরচ খুদও লাইব না তো নবুঝুন তুই। আরে মিয়া আপনি কি আগারে বাগারে কথা কইতেছেন, আমি আপনারে কইতে চাইতেছি। আচ্ছা নলাইবে রাহন না কিলে বাচ্চা লাগে দে রাহন আয় বাজার দিয়ে রে টেন দে কেটায় ভাইজান
ভাইজান কেটে নবে ও আর তো আছে নবাব মানে ভাইজানের যে আছে আর আছে ওর তুন আই হালিয়ে টেলুই আজ এলুই যে ভাইজানের কাছে এসন আইটিয়া ভাই ঘরে আইটিয়া নফাই তো আই ওর বাড়ি থাই যে ঘর যাবে থাই যে এবার লাই আতিকা থেকে ভাইজারে তুললই আতিকা থেকে ওর তুললই ওই খারান নবে ভাইজান আমার খাওয়া লাগতো না আমার পেট ভরে গেছে ভাই কিনলে অনেক খাইবেলে চাইন অনেক খাবাই অসুবিধা কি আরে কইলাম তো আমার হয়েছে লাগবো না আর তো সামদে কি এত অস্তা না হ্যাঁ আয় সাত গায়ে ফুয়া মাটি ফেলে লোয়া আয় আদান স্বচ্ছ আদান একবার টাইট আম্মা বলো এই 20,000 টাকা কিসের টাকা? আরে রাখি তো এরকম বলতেছি এই 20,000 টাকা তোমার শ্বশুরে দিবে দিয়ে কইবা যেটাই আমার দেওয়া আসছে আর দিবার পারব না ব্যবসা শুরু করবো ঠিক আছে এই টাকা দিয়েই চলবে আম্মা আপনি অনেক মহান। জব্বার মেয়ে আমার লাগে অন্যায় করছে এটা সত্য কিন্তু হ্যাঁ তো আমার 3 সন্তানের বাপ আমার কাছে এটাই সবচেয়ে বড় সত্য আর হেল্লাই গায়ে আমি ওর একটু ছাড় দিই আর আমার কি মনে হয় জানো আব্বা জান ফরিদা যা করতেছে না তোমার শ্বশুরের লাগেই করতেছে ওই নিচ থেকে কিছু করতেছে না। আম্মা জান আপনার এই অ্যানালাইসিসটা একদমই ঠিক না আম্মা। উনি অত্যন্ত খারাপ মহিলা। হইতে পারে তবে ফরিদাও কিন্তু দুঃখী মাইয়া তোমার শ্বশুরের বিয়া কইরা সব কিছু পাইছে একটা মানুষ কেমতে এত অপদার্থ অকর্মণ্য হয় আমার মাথায় ঢোকে না। এই 20,000 টাকা আমি কেন দিলাম জানো ফরিদার কথা ভাইবা মায়ের ডায়াবেটিস খিদে সেবার পারেনি। তাহলে এক কাজ করি আম্মা এই টাকাটা ওই আম্মার হাতেই দেই নাহলে তো আব্বা এলোপাথারি খরচ করে ফেলবে। হ কথাটা তো তুমি খারাপ কও নাই তুমি তাই কও ওই ফরিদের হাতে টাকাগুলো দিয়া হোক। আর আব্বা জান একটা কথা কই এই যে আমি 20,000 টাকা দিলাম না এইটা যেন আমার 2 মাইয়া না জানে। হ্যাঁ ঠিক আছে আম্মা জান। আম্মা আমাদের একবার সুপার শপ নিয়ে বসা উচিত। হ বই তো হইব এই আসল কাম ছাইরা খালি উল্টা পাল্টা কাম লয়ে ব্যস্ত আছিলাম। জি আম্মা জান। যাও তুমি টাকাটা দিয়ে আহো তারপর তোমার লোকে বইতাছি। ঠিক আছে আম্মা। আব্বা হনো আম্মা আমার পাগল মায়েরা তোমারে অনেক কষ্ট দেয় না। আম্মা আপনারা শুধু ওর রাগ ক্ষোভ পাগলামিটাই দেখেন আর আমি দেখি ওর ভালোবাসা। কি কইলে ফোলাটা আমার কলজাটা তো ডুবে গেল। আরে বুঝছি তো ওই যে তো তুই পার্লারে যায়া যদি চান্দা মান্দা না দেয় খান বাবারে তাহলে একটা কাম করবি ডিরেক্ট রাখ কই যেতে তো গানটা যাইবেন আমার লোকে হ্যাঁ লো যাই লন খারাও কাম আছে গেলাম আম্মা তাহলে হুদায় কি লেগেছে গেতেছেন আমি কই যাবো তোমার একটা কথা জিগাইলে না তুমি গেলে পেঁচকি দাও তোমার বিদে এত জিলাপের মতো পেঁচকি গে সাবধানে কারে জিলাপি কইতাছেন তোমারে কইতাছি পেঁচকি তুই ইগাই গেছো গা আমার বোন কোনের লাগে দিল ডুবার লাগে তো লাগাই দিছ পেঁচকি লাগাই দিছ আমি কোনো ক্যাচার লাগাই নাই আমি ক্যাচার লাগাইতে যাবো কেলা তাছাড়া আপনার বোনের লগে কি আমার কথা হয় জিন্দিগিতে কোনোদিন দেখছেন আর লগে আমি ফোনে কথা কইতেছি কথা কইলেছেন না শত্রু তৈব ওর লগে নাই বুঝবার পারছি মাগার দিল ডুবার লগে তো আছে
আর আমার চাচার লগে তোমার বাপের শত্রুতা আছে, এটা কি অস্বীকার করতে পারবা? যার যার লোকে যা থাকুক, আমার তো কারোর কোনো শত্রুতা নাই। তাহলে ভালো, তোমার লাগে কাবজাব নাই, শত্রুতা নাই, তাহলে কি লাও আমারে? এই গুদাম ভরনের টাকা তো আমার কাছে নাই। আমি তো বাইরের মহল্লায় নাই, নিজের মহল্লায় তো আছি। যে দোকানে যাবে দোকানে তোমার বাকি দিব, ওই ছাড়া তুই দিবি না? খারান ও তো দিব। এই বাকি ফাঁকির কামে আমি নাই। আমার লেগে একবার করো, দেখো খুব ভালো লাগবে। আর আমি কিন্তু পোলাটা দেখতে পুরো মাখন, ঠিক আছে? তোমার জামাইর থেকে কিন্তু কোটি 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 গুণ বালা, হাইটে টাইটে সবকিছুতে কিন্তু মাগার বেশি, বুঝো না? সাইজ সাইজ দেখছো? ওই সাবধানে কথা কন। বুঝবার পারতাছেন কি কইতাছেন? আমার বাপ জানার ভাইজান যদি একবার হুনে এলাকা থেকে বাইরে এবার পারবেন না। হ্যাঁ, স্কুলে পড়ছিলাম, ডাক্তার আহনের আগে রুগী টাইট হয়ে গেছে। কি কইবার চাইতেছেন? মানে আমার ভাইজান আহনের আগে আপনি আবার খালাস করে দিবেন? আরে না, সুন্দর জিনিস আমি মারি না, বুকের পিঠে হান্দাই তুই। ওই সাবধান, মহল্লা কিন্তু আমার মহল্লা, এখানে আমার লগে এই সমস্ত আচরণ করতেছেন, বুঝবার পারতেছেন তো? আমি সবই বুঝবার পারতাছি, মাগার একটা জিনিস কিনে রাখতো, ওই দোকান যে ওপেন করতেছ না, আমরা না খিলাই কিন্তু ওপেন করতে পারবা না। তাই নাকি? আচ্ছা, যাই না রাখলাম। কোথাও যাই না রাখলে কেমতে হইব, মানতবি হইব। বেশি ফাল পাইরেন না, আপনার পিছনে কইলাম সর্দার চাচা নাইকা, ওখানে একলা আপনি। চার কেউ অনেকে হেরাল্লা আছে, পৃথিবীতে কেউ একা না, বুঝছো? এটা ভুল কথা কইলা। সারাদিন পাতি মাস্তানি কইরা আল্লাহ বিল্লাহর নাম লইতাছেন। বুঝছি, অবজাও এন কি করবা? খারাই যেহেতু পড়ছি তোমার সামনে, কিছু তো দেওয়ান লাগবো, দিয়াল ফেলাও। খিদা লাগছে, কিছু খামু। বড় জোর একটা গ্রিলের টাকা দিবার পারো। মোড়ে একটা শোনেন, খাইবার চাইছেন দেখা দিতাছি। আমার আম্মা জানে কেউ কিছু খাইবার চাইলে কোনো খালি মুখে ফিরাইলে আমিও মানি, এর লেগে দিতাছি। ডাইরেক্ট চান্দা চাইলে দিতাম না কইলাম। হয়েছে খুশি? অনজান গিয়ে গিরিল চাবান। সেটা কথা কৌদি, তুমি চেহারার ভিতরে কি মাও কৌদি? দিন দিন এত ব্রাইট, এত ফর্সা হয়ে গেছো গা, আমার একটু দিও দি। আর কি মারা বন্ধ করেন, বুঝতে পারছেন? যাই খারাও, আমি 5টা মিনিট তোমার মনোযোগ দিয়ে দেখবো, একটু দেখবার দাও। কি মানে হইতাছে কি, তুমি তো খাড়ায় থাকবে, আমি মন বইরা তোমার একটু দেখছো। অন কইলাম বেশি বার পারতাছেন, একটা উস্তা দিব কিন্তু। আমি তো দেখবার চাই। টাকা পাইছেন, গ্রিল ভাঙিয়ে যান। এই জিনিসটাই না আমার কাছে খুব ভালো লাগে, ম্যাচের মতো ছোটবেলা দেখেছি না কত বড় করছি, কাউরে দেখবার দেই না, কারোর লগে দুষ্টামি করবার দেই না। মাগার কি করলো, বিন্দেশে একজনের লগে বিয়া বয়ে গেল গা। অচমাল্লার একটা কথা কই কাঞ্চা, ওই হালা যদি মইরা অভি জায়গা, বিধবা অবস্থা তোমার আমি শাদি করবো। তোর নাকি খান বাবা উঠে নেবার চাইছিল? হ্যাঁ, তারপরে তো ওই পাঙ্কা ভাই আইসা আমার বাঁচাইলো। পাংখা ভাই কেটা? পাংখা সাদেক? হ্যাঁ, পাঙ্কা সাদেক তার নাম শুনছিলাম। আগে তো কোনো সময় দেখি নাই, আমি মনে করছিলাম পাঙ্কা সাদেক গাঞ্জুটি মার্কা চেয়ার হইব। মাগার না, লম্বা চড়া আছে, ফিল্মের হিরোর মতো, ফর্সাবি আছে। ফর্সাবি আছে? ওই ছেড়ে প্রেমে পড়ে গেছিস নাকি? আরে দূর, ওই সাইড দিয়ে মনে হয় একটু ইন্টারেস্ট আছিল, মাগার আমি পাত্তা দেয়নি। আচ্ছা, তার মানে নবাবের বাইরে তুই যাইবার চাস না? না কেমন দেখুন, এক সময় তো আশরাফ দারোগার বাইরে যাইবার চাই নাই, তার বাদে আবার নবাব এলো, এখন আবার কেটায়। তো নবাব কি কয়? নবাব কি কইব, দেখা করে নাকি, ফোনই দেয় না। এই যে আমি পুরান ঢাকায় আছিলাম, খবর তো ঠিক পাইছে, একটা দিন দেখা করবে আসতে নাই। এটা তো ভালো লক্ষণ না। সব পুরুষ মানুষই এক, চোখের আড়াল হয়েছে তো মনের আড়াল হয়েছে। আশরাফ দারোগা
এন থেকে যাওয়ার পর আমার একবারের জন্য ফোন দিছিল, দেয় নাই। আর এখন নবাব আমার লগে কোনো যোগাযোগই রাখবার চাইতেছে না। না রাখুক, আমি ঠিক করছি বাকি জিন্দগি একলা কাটাই। এই চিন্তা করিস না বই, জীবনের লেগে একজন মানুষের দরকার হয়। এই যে দেখ, তোর লগে আমার ঝগড়া হয়েছে, কাইজা হয়েছে, কথা কই নাই কা, কিন্তু জালাল মিয়া, এই যে জালাল মিয়ারে আমি কত বকাঝকা করি, অপমান করি, তারপরে কিন্তু জালাল মিয়া ঘুরে ফিরে আইয়া আমার লগে কথা কয়। হ্যাঁ, আমি রাগ করলে আমার অভিমান ভাঙায়। একজন মানুষ দরকার হয় বই, বুঝছস? স্বামী স্ত্রী ছাড়া আর কেউ দায়িত্ব নেবার চায় না। তাই এই চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলা, ভুলেও এই চিন্তা করিস না। আচ্ছা বাদ দাও তো এসব, আসল কথাই সুপার সব কিন্তু এবার দিতেই হইব। তুমি কি কিছু ভাবছো? আরে কি ভাবো, কি আজাইরে যে কাম লইছিলাম, হ্যাঁ, কোন ভূতে যে পাইছিল আমারে, জামির সাদি লয়ে পড়ছি, জামি একবার পিছায় আরেকবার আগায়, কি যে করতে। ওই সমস্ত চিন্তা ভাবনা একদম মাথা থেকে ঝাইরা ফেলাই দাও, সব বাদ। এবার নিজের কামে মন দাও। জানামে যাই যাবে সব বাদ, আমার নিজের কামে মন দেব। জামির একটা প্যাচে পড়ছি আমি। হ্যাঁ, এই বদিমা আমার কাছ থেকে 100 হাত দূরে থাকবা। বদের হাড্ডি একটা, সামনে এক পিছিয়ে আরেক। হ্যাঁ, সব ভেজাল ওই বদি মামা লাগাইছে। বদি মামা দিলের উপরে শাদি করবার চায়, এর লেগে জামিরে কইছো আনতে সইরে আইতে। ক বদিমার বয়সটা খালি চিন্তা কর, হ্যাঁ দিলের উপরে শাদি করবো। আমি পাইলে এমন চাচা দিমু। চিৎকার করবা না, এখানে আমি থাকতে আসি না, আমি চলে যাব। মুখে কিছু না বললে আসতো কে? হ্যাঁ, বাড়িতে তো কেউ না, আমি একলা। তো কি হয়েছে? এর আগে তুমি আমি বাড়িতে একা থাকি নাই? থাকছো, আগের দিন বাগে খাইছো, তখন তোমাকে বিশ্বাস করা যাইতো, এখন তোমাকে মুই বিশ্বাস করি না। তুমি মোর ড্যাডির মৃত্যুবার্ষিকীর দিনও মোর লাগা ধোকা করছো, তোর বাপও ধোকা করছে। আমার পর্যন্তই থাকো, আব্বারে নিয়ে কিছু বলবা না। আর আমি কিন্তু তোমার ধোকা দেই নাই, ওই আবির তোমারে মিথ্যা কথা বলছে। কিসের মিথ্যা কথা বলছে? মুই তো খবর নিয়ে দেখছি তুই মজুমদার চাচার বাসা ভাড়া নাও নাই, অথচ মোদ্দারে মিথ্যা কথা বলছো। বাদ দাও, পাস্ট ইজ পাস্ট। যে কথা বলতে আসছি, আমার পিছনে লোক লাগানো বন্ধ করো। এই কি এর লোক লাগাইছে তোমার লগে? মুই মিথ্যা কথা বইলো না, তুমি ওই স্কাউন্ডার আবির রে। এই কাকে স্কাউন্ডার বলতে আসো? স্কাউন্ডার তুমি? কি বললা? ও এখন খুব গায়ের মতো লাগতে আছে না? শোনো, কথাবার্তা একদম ভদ্রভাবে বলবা, নাহলে কিন্তু মুই ঘেটি টাকা দিয়ে বাড়ি করে বাই করে দিব। ঘেটি যাবা না? ঘেটি আমার নাই, তোমারও আছে। তোমার ঘেটি তৈরি আমি। আমি আছি। ও তুই? তুই না, আপনি। তোর সাথে আমার কোনো কথা নেই। আমার পেছনে লোক লাগানো বন্ধ করো, নাইলে বললাম ভালো হইবে না। কথাটা সিরিয়াসলি নিও। ঘটনা কি? তুমি যার পেছনে লোক লাগাচ্ছ সেটা মনে হয় বুঝতে ফেলাইছ। আরে কিছুই বুঝে নাই, জীবনকে সব বলে দিয়েছে। হ্যাঁ, ইয়েস। ওই লোকটাকে তুমি স্যাক কেন করছো না? বের করে দাও অফিস থেকে, ও মুঘলের লোক। আমার তো মনে হচ্ছে মুঘল প্ল্যান করে ওকে অফিসে ঢুকিয়েছে, সবকিছু বলে দিচ্ছে ওকে। আর যে তোমার সেলস বন্ধ হয়ে আছে, কেন বন্ধ হয়ে আছে বুঝতে পারছো না? এই জন্য তুমি ব্রেক ইভেনও যেতে পারছো। টেলিং ইউ ওয়ান থিং, যত কনস্পিরেসি সব ওই জীবনের জন্য হচ্ছে, ঠিক আছে? ও হচ্ছে জীবন আর মুঘল একসাথে মিলে তোমাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে। মুই আসলে রিয়ার তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে আসছিলাম। দেখো, ম্যানেজার পদের জন্য রিয়া পারফেক্ট না, তার বয়স অভিজ্ঞতা কোনোটাই নেই। জীবন আহমেদকে সরিয়ে তুমি অন্য কাউকে নিয়ে নাও। ঠিক আছে, ভাইবে দেখতে আসি। ভেবে দেখি মানে কি? আচ্ছা, তুমি না আমার কোনো কথাই রাখছো না। এত কমপ্লেক্সে ভুগবে না তো? আমি কোনো কমপ্লেক্সে ভুগছি না, আমি এখানে আছি তোমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য। তোমাকে তো ওই জমি সংক্রান্ত বিষয়ে অ্যাডভাইস দিতে বলছিল। এক্স্যাক্টলি,
তাহলে তো 24 ঘন্টা আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। যখন জমি সংক্রান্ত বিষয় আসবে তখন তোমার পাশে আমি থাকবো। তোমাকে এখানে 24 ঘন্টায় থাকা দরকার। তুমি দেখো নাই মোর লগে কি হইতেছে একলা একলা থাকলে? তার মানে কি এখন আমি তোমার সিকিউরিটি গার্ড হিসেবে তোমার পাশে পাশে থাকবো? এই করতে হইবে, এই করতে হইবে। তুমি তো বিয়েই করতে চাও না মুখে, তোমার তো চোখ ঘুরে গেছে রিয়ার দিকে। তুমি তো আগেই বলেছো যে তোমাকে বিয়ে করলে তোমার গোলাম হয়ে থাকতে হবে। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে চাকরি যদি না থাকে মুদ্রারে খাও মুই ব্যবস্থা করবো মানে তোমার লেগে আমি একটা চাকরির ব্যবস্থা হারছি। না আমার ওই চাকরি করার দরকার নাই, ওই চাকরি আপনি করেন। দিলরুবা ব্যাপারে কিছু কইবার চাইলে কোন লাগবো না, চান্দি কিন্তু করা বয়ে যাবো কইলাম। ওর লগে তোর গোলমাল কি মিটার উচিত না? আমি গোলমাল মিটালে তো তোমার লেগে সুবিধা হয়, তুমি তো দিলরুবার লাগে কুতকুত খেলবার পারবা। পাড়ায় আমার তাহলে আপনার চাচা আসছে। কি বলতে আসছো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কোনো খারাপ মতলব আছে। আমাকে বলে কি তোমার জন্য একটা চাকরি দেখেছি, লাখের কাছে বেতন।